I got interested in the cinema as an art form. সত্যজিৎ রায় নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পথের পাঁচালী, গোপীগাইন, বাঘাগাইন কিংবা হীরক রাজার দেশের মতো কালজয়ী সব চলচ্চিত্র। এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায় তার চলচ্চিত্র দর্শন নিয়ে অত্যন্ত সোজাসাপটা কথা বলেছিলেন। তার মতে, একজন শিল্পীর মধ্যে যদি প্রকৃত প্রতিভা থাকে তবে তাকে অবশ্যই উন্নত মানের কাজ করতে হবে। ভালো কোনো গল্প ছাড়াই সস্তা ছবি নির্মাণ করে দর্শকের রুচি নেই বলে দায় চাপানোর পক্ষে তিনি মোটেও বিশ্বাসী ছিলেন না। চলচ্চিত্র নির্মাণে এই গুণী নির্মাতার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না ঠিকই, তবে ১৯৪৮ সালে ফিল্ম ক্লাব গঠন এবং চলচ্চিত্র নিয়ে গভীর পড়াশোনাই ছিল তার এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ১৯৫০ সালে লন্ডন থেকে ফেরার পথে জাহাজে বসেই তিনি লিখেছিলেন তার অমর সৃষ্টি পথের পাঁচালীর প্রথম খসড়া। তবে এই কালজয়ী ছবির নির্মাণ ইতিহাস মোটেও সহজ ছিল না, বরং ছিল চরম এক সংগ্রামের। সিনেমাটি যখন তিনি নির্মাণ করতে চেয়েছিলেন সে সময় কলকাতার প্রায় সব প্রযোজক তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ১৯৫২ সালে নিজের জমানো টাকা দিয়েই শুটিং শুরু করেন তিনি। তবে অর্থের তীব্র সংকটে মাঝপথে দীর্ঘ ১ বছর কাজ বন্ধ রাখতে হয়েছিল। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় দীর্ঘ ৩ বছরের নিরলস সংগ্রামের পর শেষ হয় এই কালজয়ী ছবির কাজ। এরপর ১৯৫৫ সালে মুক্তির পর পথের পাঁচালী সিনেমার মাধ্যমেই বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে জায়গা করে নেয় বাংলা সিনেমা। প্রযোজকদের ফিরিয়ে দেওয়া সেই সত্যজিৎ রায়ই ১৯৯২ সালে সম্মানসূচক অস্কার গ্রহণের মাধ্যমে আরোহণ করেন সাফল্যের শিখরে।